আশা করি সকলে ভালো আছেন। আমি হিমেল। আজকের আমাদের টপিক হলো এবি টেস্টিং। এবি টেস্টিং কি, কিভাবে করতে হয়, এটা কি কাজে লাগে, কখন করবেন, এ টু জেড বিস্তারিত এবি টেস্টিং সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো এবং প্র্যাকটিক্যালি এবি টেস্টিং করে দেখাবো এটা কিভাবে করতে হয়। তো চলুন শুরু করা যাক। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি এবি টেস্টিং। এবি টেস্টিং কথাটা দ্বারা কি বোঝা যাচ্ছে? এ এবং বি এর মধ্যে টেস্ট করা, যদি আমরা স্বাভাবিক সেন্সে বুঝতে চাই। এখানে আপনি এ এবং বি ভুলে যান, ধরে নিচ্ছি আমরা বাস্তব উদাহরণ দিয়ে বুঝবো, তাই আমি ধরে নিচ্ছি এ হলো আবুল, বিতে হলো বাবুল। দুটো মানুষ, আবুল এবং বাবুলের মধ্যে আপনি পরীক্ষা করতে চাচ্ছেন। এখন প্রথমেই কোশ্চেন আসে যে পরীক্ষা তো করবেন, কি পরীক্ষা করবেন? এই যে লিখে রেখেছি কি পরীক্ষা করবেন। এটা এবি টেস্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কি পরীক্ষা করতে চাচ্ছেন। আমি ধরে নিলাম আবুল এবং বাবুলের মধ্যে আমি পাঞ্জা লড়াই পরীক্ষা করব। আবুল এবং বাবুলের মধ্যে আমরা পাঞ্জা লড়াই টেস্ট করব। প্রথম কোশ্চেনের উত্তর আমরা পেয়ে গেলাম, আমরা কি টেস্ট করব। তারপর দ্বিতীয় যে প্রশ্নটা আসে, কিসের বেসিসে আপনি জাজ করবেন কে এখানে উইনার? এই যে দ্বিতীয় প্রশ্ন, আমরা দ্বিতীয় কোশ্চেনের উত্তরও পেয়ে গেলাম। এখন তৃতীয় যে বিষয়টা থাকে সেটা হলো এই দুইজনের ভিতর তো টেস্ট করবে। এখন যদি এমন হয় যে এ যে আছে এর হাতটা যেখানে রাখবে, এই হাতটা রাখবে হলো ফোমের উপরে, আর বি যেখানে হাত রাখবে এখানে হবে সব কাচের টুকরা। তো এরকম যদি হয় এবং পাঞ্জা লড়াই করতে দেওয়া হয় তাহলে তো বি জিততে পারবে না, এবং টেস্টই বা কিসের হবে? বুঝতে পেরেছেন? তো এই জন্য দুজনকে দিতে হবে কি, এই যে একটা টেবিল দিয়ে দিলাম, এটা হলো লেভেল প্লেয়িং ফিল্ড। দুজনকে একটা লেভেল প্লেয়িং ফিল্ড দিলে তারা পাঞ্জা লড়তে পারবে। আর এই লেভেল প্লেয়িং ফিল্ডটা হলো এখানে এই যে বাজেট। একটা টেস্টে যে ধরনের বাজেট থাকে বি এরও সেই ধরনের বাজেট দিতে হবে। এ কে যদি আপনি দেন $10, বি কে যদি দেন $5, মানে তাহলে তো আপনি বুঝতে পারবেন এর মধ্যে কে উইনার। ওই যে আবুলকে যদি দেন আপনি ফোমে আর বাবুলকে যদি দেন আপনি কাচের উপরে, তাহলে বুঝবেন কিভাবে কে এখানে বেশি শক্তিশালী। এই জন্য আপনাদের নির্দিষ্ট একটা প্লেইং ফিল্ড দিতে হবে। এটা ফেসবুক এবি টেস্টিংয়ে এই জিনিসটা হলো বাজেট। এই জন্য অনেকে একটা প্রশ্ন করে থাকেন যে আমি এবি টেস্ট যখন করব তখন তো আমি এখানে না করে আমি ক্যাম্পেইন লেভেল বাজেট অপটিমাইজেশনে সিবিওতে গিয়েও করতে পারি। সেখানে সমস্যাটা হয় কি, এই যে লেভেল প্লেইং ফিল্ডটা থাকে না। যখন আপনি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন করেন তখন ফেসবুক এ এবং বি এর ভিতর যে সবচেয়ে ভালো পারফরমেন্স করবে তাকেই ফেসবুক বেশি টাকা অ্যালোকেট করে দেয় বা বেশি ডলার অ্যালোকেট করে দেবে। তো যদি একজনকে বেশি সুবিধা দেওয়া হয় তাহলে তো আর এবি টেস্টিং থাকে না। সেজন্য এবি টেস্টিংয়ে বাজেট সবসময় কনস্ট্যান্ট থাকবে। একেও $5 দিলে বিকেও $5 আপনাকে দিতে হবে। এখন প্রথম কোশ্চেন, কি আপনি টেস্ট করবেন? আবুল বাবুলের মধ্যে তো আমি পাঞ্জা লড়াই টেস্টের কথা বলেছি। তো ফেসবুক এবি টেস্টিংয়ে আপনি কি করবেন? একটা অ্যাডের যখন এবি টেস্টিং করবেন সেটা আপনি টেস্ট করতে পারেন, এই যে লিখে রেখেছি। আপনি অডিয়েন্স টেস্ট করতে পারেন, প্লেসমেন্ট টেস্ট করতে পারেন, ক্রিয়েটিভিটি টেস্ট করতে পারেন। এই তিনটা প্যারামিটার অবশ্যই মনে রাখবেন, এবং এই তিনটা যখন আপনি এবি টেস্ট করতে যাবেন দেখবেন ফেসবুকে ডিফল্টভাবে দেওয়া আছে আর একটা অপশন আছে আদার্স অপশন। ওটা খুব একটা গুরুত্বপূর্ণ না এবং প্রয়োজনও নেই বলে মনে হচ্ছে। অডিয়েন্সের মধ্যে চেক করতে পারেন যে এর একটা অডিয়েন্স আছে, উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরুন আপনার একটা অডিয়েন্স আছে যাদের বয়স হলো আপনি সিলেক্ট করেছেন যে 18 থেকে 65, ঢাকার অডিয়েন্স। আর একটা অডিয়েন্স আপনি ধরে নিচ্ছি সেটার আপনি মনে করতেছেন যে 18 থেকে 65 যারা আছে এদেরকে না দেখিয়ে যদি আমি একটা 22 থেকে 36 বছরের বয়সের মধ্যে দেখাতাম তাহলে আরও বেশি রেসপন্স আসতো, আমার খরচটাও কমে যেত। আপনার মনে হচ্ছে ধারণা। এখন আপনি এটা বুঝবেন কিভাবে? ওই অডিয়েন্সের আপনি টেস্ট করবেন। এই যে কি টেস্ট করবেন, দুজনের অডিয়েন্স, একটা দিবেন হলো 18 থেকে 65 আর একটা দিচ্ছেন হলো ধরেন 25 থেকে 36। এই দুটো অডিয়েন্সের আপনি টেস্ট করছেন, অডিয়েন্স টেস্ট। প্লেসমেন্ট টেস্ট তো ওই যে বললাম যে আপনি কিছু প্লেসমেন্ট দিলেন যে ফেসবুকে, তারপর ফেসবুক ফিডে, মেসেঞ্জারে, বিভিন্ন জায়গায়। আর কিছু আরেকটা প্লেসমেন্ট আপনি ধরে নিচ্ছেন যে আমি শুধুমাত্র ফেসবুক ফিডেই দিয়ে দেখতে যাচ্ছি, আমার খরচ বেশি গেলেও আমার মনে হচ্ছে আমার সেল বেশি হবে বা ইন ফিউচার আমার খরচটা কমে যাবে। তো আপনি প্লেসমেন্ট টেস্ট করতে পারছেন। এটা কিন্তু এই প্রথম কোশ্চেনের উত্তর, আপনি কি টেস্ট করবেন। আর একটা হলো ক্রিয়েটিভিটি।
আপনি একটা প্রোডাক্টের 2টা ভিডিও অ্যাড বানিয়েছেন, আপনার কনফিউশনে আছেন যে এই 2টা ভিডিও অ্যাডের মধ্যে কোনটা মানুষ বেশি গ্রহণ করবে, বা দুইটাই 2 ধরনের আপনি টেক্সটে লিখেছেন কিন্তু প্রোডাক্ট একই, এটার মধ্যে কোনটা ভালো অ্যাড, এটা আপনি ডিসাইড করবেন কিভাবে? এই যে ক্রিয়েটিভিটি টেস্টের মাধ্যমে। এই জন্য এই যে 3টা ম্যাট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কোশ্চেনের উত্তর আপনারা পেয়ে গেলেন। দ্বিতীয় কোশ্চেনের উত্তর ওই যে বলেছিলাম, আবুল এবং বাবুলের মধ্যে আপনি জাজ করতেছেন যে হাতটার নিচে আগে ফেলবে টেবিলের উপরে সে হবে এখানে উইনার। আর এই ফেসবুকের ক্ষেত্রে কি হয়, 2টা অ্যাডের মধ্যে যেই অ্যাডটা সবচেয়ে ভালো আপনার যার উদ্দেশ্য, আপনার উদ্দেশ্য আপনাকে সফল করবে বা আপনার উদ্দেশ্য হাসিলে সাহায্য করবে, সেইটাই তো আপনার ভালো অ্যাড, উইনার অ্যাড। এখন কারো অবজেক্টিভ বা গোল ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ যদি একটা লিড ক্যাম্পেইন চালিয়ে থাকে তাহলে তার লিড জেনারেশন করা তার গোল। এখন 2টা অ্যাডের মধ্যে কে ভালো লিড এনে দিচ্ছে সে সেটা টেস্ট করবে। কারো যদি মনে হয় যে সেল দেখতেছি তাহলে তার কোন পোস্টটা থেকে বেশি সেল আসে তাহলে তার কাছে সেইটা উইনার অ্যাড। তো আপনার আগে গোলটা সিলেক্ট করে নিতে হবে যে কোন গোলের উপর ভিত্তি করে আপনি জাজ করবেন কোনটা উইনার। বোঝানোর চেষ্টা করেছি, যদি কেউ না বুঝতে পারেন তাহলে পরবর্তীতে কোশ্চেন করবেন। আর চলুন এখন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই এবং লাইভ এবি টেস্ট করে দেখাবো আপনাদেরকে। এবি টেস্ট 3টা জায়গা থেকে ফেসবুকে করা যায়, আমি আপনাদেরকে 3টাই দেখাবো, কিন্তু আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব যেটা আমি ব্যবহার করি এবং যেটা খুবই সহজ মনে হয়। অল টুলসে চলে যান। এবি টেস্টিংয়ের যত রেজাল্ট আছে, এবি টেস্টের সব কিছু শুরু হয় এই যে এক্সপেরিমেন্ট নামে একটা জায়গা থেকে। আপনি দেখতে পাচ্ছেন অল টুলস থেকে এক্সপেরিমেন্ট, এটা নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। আপনি এখান থেকে এই যে এবি টেস্ট শুরু করতে পারেন। এখানে বলা হচ্ছে কি, ট্রাই ডিফারেন্ট ইমেজ টেক্সট সেটিংস টু সি হোয়াট ওয়ার্কস বেস্ট অ্যান্ড ইমপ্রুভ পারফরমেন্স। এখান থেকে আপনি শুরু করলে প্রথমে আপনার একটা অ্যাড ক্রিয়েট করতে হবে, সেখান থেকে অ্যাড সিলেক্ট করতে হবে, তারপরে এবি টেস্ট দিতে হবে। এটা অনেকটা ভেজাল মনে হচ্ছে, মানে পেঁচানো, তো এটা আমি আপনাদেরকে সাজেস্ট করব না। আর এখানে আপনার কোনো এবি টেস্ট হলে এই 2টা এবি টেস্টের রেজাল্টগুলো আপনি এখানে দেখতে পারবেন এই যে এক্সপেরিমেন্ট অপশনে। এখান থেকে আপনি শুরু করতে পারেন, কিন্তু এটা আমি সাজেস্ট করব না। আর একটা এবি টেস্ট করা যায়, সেটা হলো যখন আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করতে শুরু করবেন। ধরেন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি, আমার ধরে নিচ্ছে সেলস ম্যানুয়াল, আমরা ওটা নিয়ে প্রসিড করবো, এবি টেস্ট শুরু করব। এই যে দেখতে পাচ্ছেন যখন আপনি একটা ক্যাম্পেইন রান করছেন তখন ক্যাম্পেইন লেভেলে আপনাকে বলে দিচ্ছে যে আপনি কি এবি টেস্ট করতে চাচ্ছেন কি না। এই যে এবি টেস্ট, আপনি কি এবি টেস্ট করতে চাচ্ছেন কি না, একটা মেথড। আর একটা মেথড যেটা রয়েছে সেটা হলো আপনি যখন একটা অ্যাড বা ক্যাম্পেইন রান করে ফেলবেন, করার পর ওই ক্যাম্পেইনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে এবি টেস্ট অলরেডি আছে, আর একটা ক্যাম্পেইন আমি নিয়ে নিচ্ছি টেস্ট, এই যে নিলাম একটা ক্যাম্পেইন, নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এবি টেস্ট করব। গেট স্টার্ট করে দেন। গেট স্টার্ট করে ওই যে আমরা বলেছিলাম আমাদের এবারে টার্গেট হলো অডিয়েন্স টেস্ট করা, যে 2টার মধ্যে ভালো অডিয়েন্স কোনটা। এবং এই অডিয়েন্স 2টা হবে, একটা আমি ধরে নিচ্ছি যে আমার 18 থেকে 65 বছরের অডিয়েন্স, আর একটা অডিয়েন্স আমি ধরে নিচ্ছি যে 25 থেকে 36 বছরের অডিয়েন্স। এই 2টা অডিয়েন্সের মধ্যে কোনটা সবচাইতে ভালো অডিয়েন্স, এটাই আমার টেস্টের আজকে বিষয়। নেক্সট, এখানে বলা হচ্ছে হুইচ ভেরিয়েবল উড ইউ লাইক টু টেস্ট। এখানে আপনি কোন ভেরিয়েবলটা টেস্ট করতে চাচ্ছেন। ওই যে প্রথম কোশ্চেনটা ছিল যে আপনি কি টেস্ট করতে চাচ্ছেন, এই যে লেখা আছে ক্রিয়েটিভিটি, অডিয়েন্স নাকি প্লেসমেন্ট। আমি টেস্ট করব অডিয়েন্স। আরেকটা বিষয় ছিল এই যে লাস্টে দেখতে পাচ্ছেন কাস্টম। কাস্টমটা আপনার খুব একটা প্রয়োজন হবে বলে আমার কখনোই মনে হচ্ছে না। ফেসবুকের এই 3টা যেহেতু অ্যাডস এটা ডিফল্টভাবে দেওয়া আছে, এটাই মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আর কাস্টমটা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি করতে পারেন। দ্বিতীয় প্রশ্ন যেটা আসে, হুইচ অ্যাডসেট ডু ইউ ওয়ান্ট টু কপি। কোন অ্যাডসেটটা আপনি কপি করবেন। আমি এই অ্যাডসেটের একটা কপি করব, সব কিছু ঠিকঠাক থাকবে, শুধু 2টা অডিয়েন্সের মধ্যে আমি টেস্ট করব। নেক্সট, এটার একটা নাম দিয়ে দেন অডিয়েন্স টেস্ট, ধরুন এবি টেস্ট লিখে দিলাম। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে ডিটারমাইন দ্য উইনার। ওই যে দ্বিতীয় প্রশ্নটা, কিসের উপর আপনি ভিত্তি করবেন এখানে উইনারকে ভিত্তি করে আপনি জাজ করবেন এখানে উইনারকে। এই যে
পিকে কি মেট্রিক, হুইচ উইল ডিটারমাইন দ্য উইনার ভার্সন। পার্সেসের উপর ভিত্তি করে নাকি কনভার্সনের উপর ভিত্তি করে, এই যে কস্ট পার ক্লিকের উপর ভিত্তি করে নাকি 1,000 লোক ভিউর উপর ভিত্তি করে, আমি জাস্ট করতে চাচ্ছি কস্ট পার পার্সেস। আমার একটা পার্সেস হচ্ছে যেটা সবচেয়ে কম খরচ হবে সেটা আমার উইনার হবে। তার হলো শিডিউল, এই যে আপনার টেস্ট এটা কতদিন পর্যন্ত চলবে, এখানে 4 দিনের জন্য ডিফল্টভাবে দেওয়া আছে, এটা আপনি 7 দিনের জন্য বাড়াতে পারেন, 10 দিনের জন্য বাড়াতে পারেন, প্লেস করে এই যে আপনি বাড়িয়ে দিতে পারেন। আমি একদিন বাড়িয়ে দিলাম, দিয়ে এই যে দেওয়া আছে ডুপ্লিকেট অ্যাড সেট, ব্যাস। এরপর আপনার কি করা হলো, এই যে দেখতে পাচ্ছেন প্রথম আমার যে এই যে অ্যাড সেটটা ছিল নিউ সেলস অ্যাড সেট এবি, এইটার আর একটা কপি সৃষ্টি হয়েছে, নিউ সেল অ্যাড সেট এবির এই যে কপি, বলেছিলাম না এটার কপি সৃষ্টি হয়। এখন আপনি এই কপিটাকে সেট আপ করবেন। কপিটার মধ্যে আমি তো তেমন কিছু চেঞ্জ করবার কথা ভাবছি না, আমি শুধু ভাবছি বাংলাদেশ ছিল প্রথমটার অ্যাডটা, ওটার আমার বয়স কত চাচ্ছিলাম 18 থেকে 65 দেওয়া ছিল। এই যে কপি যেটা তৈরি হয়েছে এবি টেস্টের জন্য, দ্বিতীয় যে অডিয়েন্সটা এই যে কপির, এটা আমি কত করতে চাচ্ছি, এটা আমি দেখতে চাচ্ছি 25 থেকে 36 বছর পর্যন্ত যাদের বয়স, সেই অডিয়েন্সটা আমার কীরকম পারফরমেন্স করে, লোকেশন বাংলাদেশ, সব কিছু ঠিকঠাক, বাজেটও ঠিকঠাক। এখানে আমি টেস্ট করছি অডিয়েন্স। আপনি যে কোনো একটা বিষয় একবারে টেস্ট করতে পারবেন, এক একটা এক একবারে। যেমন ধরেন আপনি পাঞ্জা লড়াইয়ের সময় ওই যে আবুল এবং বাবুলের পাঞ্জা লড়াই হচ্ছে, এর মধ্যে যদি আপনি বলেন দৌড় প্রতিযোগিতাও আমি টেস্ট করতে চাচ্ছি, আপনি একই সময়ে তো পাঞ্জা লড়াই দৌড় প্রতিযোগিতা টেস্ট করতে পারবেন না। আগে পাঞ্জা লড়াই টেস্ট করতে হবে, নয়তো আগে দৌড় প্রতিযোগিতা টেস্ট করতে হবে। এখানে আমি টেস্ট করছি অডিয়েন্স, অডিয়েন্স সিলেক্ট করে দিলাম, আর কোনো কিছু না, পাবলিশ করে দিচ্ছি। ব্যাস, এই যে লেখা আছে এবি টেস্ট পাবলিশড, ম্যানেজ ইউর টেস্ট, ট্র্যাক রেজাল্ট ইন এক্সপেরিমেন্ট। ওই যে বলেছিলাম এক্সপেরিমেন্টে গিয়ে আপনি এটা ম্যানেজও করতে পারবেন, এটা রেজাল্ট আপনি ট্র্যাক করতে পারবেন। এবি টেস্ট যখন রান হবে তখন এখানে ক্যাম্পেইন বা বিকারের চিহ্ন আসবে, এবং এই যে এবি টেস্টটা আপনি শুরু করেছেন এটা ওই যে এখানে গিয়ে অল টুলসে ক্লিক করলে এই যে এক্সপেরিমেন্ট এটা ওপেন করলে, আমার অলরেডি ওপেন করা আছে, এইখানে আপনি এই যে রেজাল্ট দেখতে পারবেন আর সেটার মধ্যে কোনটা ভালো পারফরমেন্স করছে বা কোনটা কী ধরনের রেজাল্ট এখানে আপনি দেখতে পারবেন। তো আশা করি সবাই এবি টেস্ট বুঝতে পেরেছেন। ইন ফিউচার যদি কোনো সমস্যা হয় নক দিতে পারেন। এরকম আরও অনেক টিপস পেতে ওপেন মাইন্ডের সাথেই থাকুন। কোনো কিছুতেই টাকা লাগবে না, সব কল কোড সব কিছু ফ্রি দেখানো হবে, কোনো কিছু গোপনও রাখা হবে না। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।